হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আমার নিজের ঘর থেকে আমি একটুখানি ছোট্ট ভিডিও করছি। আমাদের এখানে ভীষণ খারাপ অবস্থা, প্রায়শই কারেন্ট থাকছে না। তারপরে চলছে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া, যে কারণে কিন্তু প্রচুর বোম্বেতে ক্ষয়ক্ষতি হচ্ছে। অলরেডি আমাদের চলছে রেড অ্যালার্ট। আর টুটুর তো পরীক্ষা চলছিল, টুটুর পরীক্ষা বন্ধ হয়ে গেছে বিকজ অফ ডিস্ট্রিক্ট থেকে এটা এসছে যে স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ এসছে। আর এতগুলো মানে কি বলবো, ইন্টেন্স এত বৃষ্টি হচ্ছে, তা বাদেও আমাদের যে খাবার জলের, পানীয় জলের উৎস যে লেকগুলো, সেগুলো কিন্তু এখনও 50%ও ভর্তি হয়নি। তো জল কষ্ট আমাদের এবছর 2027-এ থাকবে, কামিং ইয়ারে, মানে 2026 থেকেই থাকবে। 2027-এর পর থেকেও যে কী হবে সেটাও আমরা জানি না, ডিউ টু নেচারের ইমব্যালেন্স, উল্টো পাল্টা। চলুন আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ বাইরে হাওয়া দিচ্ছে। আজকে আমার টবের গাছগুলো ভীষণই টাইনি, ডাল ছিঁড়ে গেছে। একটা কচু গাছ, মায়ের লাগানো মান কচু গাছ, সেটা টবটা উল্টে গেছে। আমার মেয়ের সবথেকে বড় কথা, টবের থেকেও বড় হচ্ছে একটা বড় বাথরুমটা ঘুম থেকে উঠে দেখছি পুরো পড়ে ভিজে একশেষ অবস্থা। আমার জানলার মধ্যে রাখা থাকে ওই ভাঙাচোরা জিনিস, কোকের ক্যান প্রায় 2-3 ফুট উড়ে গিয়ে মানে বাইরে পড়েছে, কনজেস্টেড জায়গায় ভাবুন। আর যেগুলো মোটামুটি একটু ফাঁকা জায়গা, সেখানে কি পরিমাণ হাওয়ার দাপট চলছে। এখন কারেন্টও আছে আর হাওয়ার দাপটটাও একটু কম, তবুও যেটুকু আছে সেটুকু বলছি। আর এই যে জানলাগুলো, এই জানলাগুলো দেখেছেন, এত বড় বড় জানলা, এই যে পুরো এত বড় বড় জানলা, আর এখান থেকে শুরু করে ওই পর্যন্ত জানলা। এই জানলাগুলো যখন কাঁপছে না হাওয়াতে, ভীষণই ভয় লাগছে। আর আমার বাথরুমের দরজা তো কোনো মতেই মানে বন্ধ থাকছে না, ছিটকানি খুলে যাচ্ছে। তো যারা এই মুহূর্তে বোম্বে আছেন, আমি তো নবী মুম্বাইতে আছি, বোম্বে নানা জায়গায় নানা মানে বিপর্যস্ত হচ্ছে জনজীবন, রেল লাইন বিপর্যস্ত। এই দেখুন টপ পড়ে গেছে, এই যে টপ, মার্কেট গাছের টপ। আর এদিকে এই যে আমার ছোট্ট নয়ন তারা গাছে ডাল ভেঙে গেছে। আরও এদিকে ছোট ছোট ওই টবগুলোর ভিতরে দেখেছি ডাল গাছ, এই যে গাছগুলো পড়ে গেছে। তো ও প্রচণ্ড হাওয়া, মানে হাওয়া নেওয়া যাচ্ছে না। আর ঘরের ভিতরে টেম্পারেচার এখন অল টাইম 28-27, মানে কতটা ঠান্ডা। তাও বোম্বের জন্মদিন তো কখনো থাকে না, চলতেই থাকে। এখন একটু হাওয়াটা কম, তার জন্য ভিডিওটা করছি। আর বৃষ্টিটাও একটু কমেছে, কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, আপনারা হয়তো আওয়াজ পাবেন। আকাশটা একটু ফর্সা, ও আজকের তারিখ তো হচ্ছে, আজকে বোধ হয় 6-7, আজকে 6 তারিখ, আজকে 6 জুলাই এই ভিডিওটা করছি। ওই দেখুন ওই ম্যাডাম কি সুন্দর ছাতা, ম্যাডামের হাওয়াতে উল্টে গেছে, ম্যাডাম দৌড়ে আসছে। সবাই মোটামুটি ছাতা পাতা নিয়ে যাতায়াত করছে। জানি না আমাদের এই রেলগালা কবে থেকে, মানে কবে পর্যন্ত চলবে আর কবে বন্ধ হবে। তবে সবাই সবসময় তো ঘরে বসে থাকতে পারে না, কাজের জন্য তাকে বাইরে বেরোতেই হয়। যেমন আমার কাজের মেয়েটা, সে যদিও এই লেনের সামনেই একটা বাড়িতে থাকে কোথাও, মানে এই গলিটাতেই, সামনের গলিতেই থাকে কোথাও, আমি সঠিক জানি না, তো কাছাকাছিই থাকে। তো এই মুহূর্তে আমাদের পরিস্থিতি খুব একটা সুবিধাজনক না। আর আমার ঘরে ইনভার্টার ছিল, ইনভার্টারটা জাস্ট জয় এবছর মানে লাগিয়ে গেল, যে কারেন্ট থাকে না বাচ্চাদের পড়াশোনা। তো ইনভার্টারটাও আমার সমস্যা করছে, ইনভার্টারটা তো লোড নিচ্ছে না। তো এখন কি বলবো, আমি ভিডিওটা তো করছি, এখন কারেন্ট থাকতে থাকতে আমি দেখি ভিডিওটা আপলোড যদি ইউটিউবে হয়ে যায়, তাহলে আজকে 6 তারিখে 6 জুলাই আমার ভিডিও আসবে। যাদের হাতে সময় থাকবে তারা দেখবেন মুম্বাইয়ের অবস্থা কী।
প্রায় সময় গত 6 বছর ধরে আমি রেড অ্যালার্টের ভিডিও দিয়ে থাকি, অরেঞ্জ অ্যালার্টের ভিডিও দিয়ে থাকি, কিন্তু সত্যি কথা বলতে আজকে 12-13 বছর আমি বোম্বে শহরে আছি, বৃষ্টির এরকম ভয়াবহতা আমি এই বছরে দেখিনি। কারণ আমাদের এখানে এক্সপ্রেস হাইওয়ে, বোম্বে পুনা এক্সপ্রেস হাইওয়েতে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, পুরো ভেঙে পড়ে গেছে। ভান্ডুপ পাওয়াই বলে একটা জায়গা, ভীষণ পশ এরিয়া, ওখান থেকে একটা ড্রেনের মানে এরিয়া ছিল, সেখান থেকে পুরো ভেঙে সেটার মধ্যে পুকুরের মতন তৈরি হয়ে গেছে, ডোবার মতন। গতকাল মানে 5 তারিখ একজন 63 ইয়ার্স ওল্ড একজন মানুষ গাছ পড়ে মারা গেছে। শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার বাথরুমের দরজা ব্যাং করছে, ছিটকানি লাগিয়েই রাখতে পারছি না বাথরুমে, আর যে কারণে ঘুমও ভীষণ হ্যাম্পার হচ্ছে, মানে ঢকঢক ঢকঢক করে, আর প্রবল ঘুমের মধ্যে ঠান্ডার মধ্যে ওগুলো বন্ধ করতেও ইচ্ছা করে না। তো তারপরে কি হলো, তারপরে দুটো মেয়ে স্কুল আমার বাড়ির পাশে 20 মিনিট দূরে, যেখান থেকে আমি মাছ আনি সেই জায়গায়, সেই এরিয়ায় দুটি স্কুল কলেজ গোয়িং মেয়ে ওই ইয়ে হয়ে গেছিলো, ইলেকট্রিকের তার কন্ট্যাক্ট হয়ে গেছিলো, বুঝতেই পারছেন, সেখানেই শেষ। তারপরে বাচ্চাদের স্কুল বাসের উপরে গাছ ভেঙে ইনস্ট্যান্ট একটা বাচ্চা অফ হয়ে গেছে। তো এখন বাচ্চাদেরকে যে স্কুলে পাঠানো, কলেজে হাজব্যান্ড বা স্কুলে পাঠানো, কলেজে পাঠানো, হাজব্যান্ডের জবে যাওয়া যে কি কষ্ট। জয় যখন থাকতো, জয়কে নিয়ে ভীষণ টেনশান থাকতো। এখন দেখি আজকে তো 6 তারিখ, 8 তারিখ পর্যন্ত আবহাওয়ার এরকম একটা পূর্বাভাস ছিল। তো আজকে দেখি কি হয়। এবারে টুটুর ব্যাক টু ব্যাক পরীক্ষা আছে, এবারে কালকের পরীক্ষাও পোস্টপন্ড হয় কিনা জানি না। স্যাটারডে থেকে টুটুর পরীক্ষা পোস্টপন্ড হয়েই যাচ্ছে। তো আর এই কারেন্টের এরকম সমস্যা, এখন কারেন্ট আছে, ঘরে লাইট জ্বলছে, তো কারেন্ট যতক্ষণ আছে ওয়াইফাই ততক্ষণ আছে, ওয়াইফাই না থাকলে ব্যাস দুনিয়া পুরো চারদিক থেকে অন্ধকার। এত মেঘলা আকাশ, বৃষ্টির জন্য মোবাইল নেটও কাজ করছে না। এবছর যে কী পরিস্থিতিতে পড়লাম, একটা সময় যখন এরকম বৃষ্টি হয় না তখন মায়ের কথাই মনে পড়ে, কি মা ভীষণ নাইটির তলায় পেটিকোট পরতো, আর পেটিকোটগুলো শোকাতো না, আর এই ঘর ও ঘর সে ঘর ফ্যানের তলায় নিয়ে দৌড়াদৌড়ি করতো। তাই মনে হচ্ছে মা বেঁচে গেল, মা এই ভয়াবহতাটা মাকে এবছর দেখতে হলো না। এবছর যেন সব কিছুই একটু এক্সট্রিম চলছে, ডে বাই ডে আরও এক্সট্রিম হবে যদি আমরা সচেতন না হই। এত এসি, গাড়িতে এত এসি আমাদের সার্ভাইভ করার জন্য লাগাতে হয়, কিন্তু সেই তুলনায় আমরা গাছ কম লাগাচ্ছি, যে কারণে এই সমস্ত অনিশ্চয়তার সঙ্গে আমাদের আবহাওয়াও আমাদেরকে সংকেত দিচ্ছে। আপনি অ্যালার্ট হলে তো হবে না, এটা একদম সমগ্রভাবে সবাইকে পদক্ষেপ নিয়ে অ্যালার্ট হতে হবে। তার জন্য কোথাও না কোথাও আমার মনে হয় যে যারা দেশ চালাচ্ছেন তাদেরকেও একটুখানি সচেতন হয়ে সচেতনতার সঙ্গে হ্যান্ডেল করা উচিত বলে। তো যাই হোক, এটা আমার অভিমত, এটা তো খারাপ ভাববেন না। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। জানি না, গত সোমবার ভিডিও দিয়েছিলাম আর আজকে সোমবার ভিডিও দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই খুব ভালো থাকবেন, বাই অল, টেক কেয়ার। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলের নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, রাধে রাধে।